আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ব্যস্ত থাকার কারণে কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না, তো সেই কারণে অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আজকে একটু সময় পাইছি, তাই ভাবছি যে আজকে একটা ভিডিও আপলোড করি। তো আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝে গেছেন, ইদানিং কিন্তু কবুতর কিন্তু রেগুলার ডিম বাচ্চা করতেছে না, অথবা ইদানিং কিন্তু কবুতর ডিম বাচ্চা কমিয়ে দিছে। ইদানিং কিন্তু কবুতর কিন্তু ডিমও কম পারতেছে, কারণ যেহেতু আমি ব্যস্ত থাকি, যার কারণে কিন্তু কবুতরের যত্ন করতে পারি না। সে কারণে কিন্তু কবুতর ডিম বাচ্চা কমিয়ে দিছে। যেমন মনে করেন যে অনেক দিন ধরে কবুতরের খোপগুলা পরিষ্কার করা হয় না, বা কবুতরের ঘর পরিষ্কার করা হয় না। সেই কারণে কিন্তু কবুতর আপনার অসুস্থ হয়ে যেতে পারে। দেখতেই পারতেছেন আপনারা কবুতরের ঘরে কী অবস্থা। তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তো আজকে ভাবছি যে অনেক দিন পরে আজকে কবুতরের খোপ এবং কবুতরের ঘরটা পরিষ্কার করে ফেলবো। এবং আমি যেহেতু ব্যস্ত ছিলাম, সেই কারণে কিন্তু কবুতরের এত একটা খেয়াল রাখতে পারি নাই। ইদানিং দেখলাম যে 2টা কবুতরের টাল হয়ে গেছে, তো ওই কবুতরগুলোকে ওষুধ খাওয়াচ্ছি। আপনারা যেই কবুতরটা দেখতে পারতেছেন, এই কবুতরটা এক জোড়া ডিম নষ্ট করছে। ডিমগুলো কিন্তু জমেছিল, কিন্তু তারপরও কী কারণে তারা কবুতরের ডিমে আর তা দেয় নাই সেটা বুঝতে পারি না। তো তারা আবার ডিম পারে, এবং ডিম পারতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো এখানে এক জোড়া বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আপনার মোটামুটি ভালোই হয়েছে, যেহেতু কবুতরে খুবই বর্তমানে বাচ্চা কম আছে। অনেক দিন ধরে কবুতরের বাচ্চা বড় করা হয় না, যেহেতু বসন্তকাল ছিল, সেই কারণে কিন্তু কবুতরের বাচ্চা বড় করতে পারি নাই। তো ইদানিং আমি ভাবতেছি যে কিছু কবুতরের বাচ্চা বড় করব, 2-3 জোড়া বাচ্চা বড় করব। কারণ আপনারা দেখবেন যে আপনারা ওই কবুতরই বাচ্চা বড় করবেন যেই কবুতরটা নাকি অনেক ভালো ভালো একটা জাতের কবুতর, বা কবুতরটা ভালোভাবে ডিম বাচ্চা করে। ওই কবুতর থেকে আপনারা বাচ্চা বড় করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ওই বাচ্চাটা যখন বড় হবে, ওই বাচ্চাটা বড় হয়ে ভালো ডিম বাচ্চা করবে। অনেকে ভাবছেন যে আমি নতুন কবুতর পালন শুরু করব। তো আপনি যদি নতুন কবুতর পালন শুরু করেন, সেটা আপনার জন্য বেস্ট অপশন হবে আপনি কবুতরের বাচ্চা থেকে পালনটা শুরু করবেন। বাচ্চা থেকে কবুতর পালন করে আপনি যেই সুবিধাটা পাবেন, ওইটা কিন্তু আপনি একজোড়া রানিং কবুতর কিনে তারপর কিন্তু ওই সুবিধাটা পাবেন না। কারণ আপনি যেহেতু নতুন কবুতর পালন শুরু করবেন, মনে করেন একজোড়া রানিং কবুতর আনলেন, তো আপনি যদি না জানেন যে কিভাবে আপনি কবুতরকে বাসা চেনাবেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই কবুতরটা বাসা থেকে চলে যেতে পারে। কিন্তু বাচ্চা কবুতরের ক্ষেত্রে বাচ্চা কবুতরটা কিন্তু না যাওয়ার চান্সটাই থাকে, এবং বাচ্চা কবুতর থেকে হয়তো আপনার একটু দেরিতে ডিম দিবে। আপনার বাচ্চা কবুতরটা রানিং হলে তারপর ডিম দিবে, কিন্তু এই বাচ্চা কবুতরটা যখন ডিম দিবে তখন কিন্তু আপনার এখান থেকে আর কোনো দিন যাবে না। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।